শ্মশানে যে মরা পড়ায় সেই আঙ্গার নিয়ে এসে সেকেন্ডটা ওই জায়গাটা জ্বলানো হয়। হ্যাঁ, প্রায় ওই জায়গাটা 10 ফুটের ওপর জ্বলানো থাকা আগুন। আচ্ছা, সেই আগুনের মধ্যে এই ওই বাড়ি নিয়ে হেঁটে হেঁটে মায়ের কাছে যেতে হয়। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা এখন রয়েছি পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জ শহরে, এবং এই রানীগঞ্জ শহর থেকে একটু এগিয়ে আমরা কুমারবাজার জানি, এবং সেই কুমারবাজারে ফটক দুয়ার, এই যে দেখতে পাচ্ছেন ফটক দুয়ার GSFB বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে আপনারা অনেকেই জানেন যে ফটক দুয়ার বড় মা শ্মশানকালী মন্দির স্থাপিত হয়েছিল 1940 সাল, কিন্তু মা তারও আগে থেকে পূজিত হয়ে আসছেন, এবং প্রায় আনুমানিক 100 বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে। এবং পুজো কখন হচ্ছে সে সব কিছুই জানাবো। এই যে মন্দির এবং মায়ের যে লীলা, ঠিক চৈত্র মাসের যে অমাবস্যা তিথি মায়ের পুজো হয় আগামী চৈত্র মাসের 3 তারিখ, এবং ইংরেজি মাসের 18ই মার্চ মায়ের পুজো। এবং এখানে অনেক কিছু দেখার মতো, প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে, কারণ মা শ্মশানকালী এতই জাগ্রত। এবং এখানে রীতিমতো বিশ্বাস করা হয় যে যখন যিনি পুজো করেন এই মায়ের, বাড়ি আনতে যাওয়ার সময় তিনি নাকি অদৃশ্য হয়ে যান, এবং বাড়ি আনার পর এই জায়গা থেকে মায়ের মন্দির পর্যন্ত আগুন দেওয়া থাকে, সেই আগুনের উপর পা দিয়ে বাড়ি নিয়ে গিয়ে মায়ের কাছে রাখা হয়। এসব অনেক রকম অলৌকিক ঘটনার সাক্ষী এই যে মন্দিরের পুজো করে আসছেন অনেক বছর ধরে। আপনার নাম যদি একটু বলেন। অজিত দাস। অজিত দাস, যে লেখাই রয়েছে পূজারী অজিত দাস। এবং আমরা এই মুহূর্তে অজিত বাবুকে পেয়ে গেছি। এই মন্দিরের ইতিহাসটা যদি একটুখানি বলেন। এই মন্দিরটা অনেক দিন ধরে হয়েছে। আমাদের এই মন্দিরে যখন খড় তাল পাতার পুড়ে ছিল তখন থেকে হয়ে আসছে, বাপ দাদুদের আমল থেকে হয়ে আসছে। সেইটা এখনো পর্যন্ত চলছে, ওইটাই চলছে। আগে আমি পুজো করতাম, হ্যাঁ, আমি পুজো করার পর ওখানে আমার ছেলে করছে। তো এই যে মা, আপনি প্রথম থেকে কি পুজো করে আসছেন? কত বছর বয়স ছিল আপনার? আমার প্রথম করেছিল আমার জ্যাঠা। মানে আপনাদের কত বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে? আচ্ছা, মানে 4 জন্ম। বংশ পড়া পড়ে আসছে। আমার জ্যাঠা করতো আগে, আচ্ছা, জ্যাঠা মারা যাওয়ার পর আমার কাকা করতো। আচ্ছা, এই যে পুজোটা কবে, কখন, কোন সময় হয়? পুজোটা চৈত্র মাসেই হয়, অমাবস্যা। আচ্ছা, বরাবরে বরাবরই আসছে। তারপর আমার জ্যাঠার নাম ছিল গৌর। তারপরে ও মারা যেতে পর তারপরে অমূল্য। আমরা একটুখানি জানতে চাই যে পুজোটা কিভাবে হয়। এই যে বলছেন যে মায়ের বাড়ি আনতে যাওয়ার সময়, এই সব কথাগুলো যদি একটুখানি বলেন। হ্যাঁ, মায়ের বাড়ি আনবার সময় অনেক দেখার মতন আছে, মানে কি অনেক দেখার মতন শুনলাম আছে। যিনি পূজা করছেন অদৃশ্য হয়ে যান। হ্যাঁ, সেইটা আমাদের এখান থেকে যায় বারোটা, তারপর আমাদের ফাঁকা যে মাঠটা আছে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, তারপরে সেখান থেকে চলে যাবে। তারপরে সেই পুকুর আছে, বড় একটা বিরাট পুকুর আছে। সেই পুকুরের জল থেকে ওই পার থেকে জলে ও যখন ডাকে তখন ওখান থেকে দুজন আসে, বাড়ি নিয়ে আসে। আচ্ছা, তারপর মানে ওই বাড়ি নেওয়ার মুহূর্তটা কেউ দেখতে পাই না। বাড়ির মুহূর্তে পর আমরা ওইখানে চলে ফাঁকার জায়গাটা যে পরে ওখান থেকে হয়। আচ্ছা, হ্যাঁ, এইখান থেকে গায়ে কাটা দিয়ে উঠছে এই যে মায়ের যে একটা শক্তি, তো এই ব্যাপারটা যদি একটুখানি আর একটু ব্যাখ্যা করেন। মায়ের শক্তি অনেক শক্তি, অনেক কিছু কাজ হয়, অনেক কিছু আরেকটা হয়। কথা বলবো যে মায়ের বাড়ি যখন নিয়ে আসা হচ্ছে তখন সেই মুহূর্তে যে এখানে আগুন দেওয়া থাকে, যদি বলেন কি ব্যাপারটা? হ্যাঁ, ওটা আগুন দিয়ে থাকে। কোথা থেকে ওই দেয়? ওই শ্মশানে থেকে আঙ্গার নিয়ে আসি। আচ্ছা, শ্মশানে যে মরা পড়ায় সেই আঙ্গার নিয়ে এসে সেকেন্ডটা ওই জায়গাটা জ্বলানো হয়। আচ্ছা, হ্যাঁ, প্রায় ওই জায়গাটা 10 ফুটের ওপর জ্বলানো থাকা আগুন। আচ্ছা, সেই আগুনের মধ্যে এই ওই বাড়ি নিয়ে হেঁটে হেঁটে মায়ের কাছে যেতে হবে, আচ্ছা। মায়ের কাছে যেতে হবে। আর প্রত্যেকদিন এরকমভাবেই মায়ের পুজো হয়ে আসছে? প্রত্যেক বছর এইভাবেই আসছে। কোনো রকম ফোসকা পায়ে কিংবা কিচ্ছু না, নানা কিচ্ছু না, যন্ত্রণা? কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা।
কিছু না, বুঝতেই পারা যায় না কোথায় চলছে, সেটাও বুঝতে পারি না। হ্যাঁ, এবং আরেকটা কিন্তু ঘটনা আমরা শুনেছি, যেটা শুনেছি মা নাকি সানাই না বেরোলে, সানাই না বাজলে মায়ের নাকি আগমন হয়। হ্যাঁ, হ্যাঁ, নাকি সানাই বীরভূম থেকে আপনাদের হ্যাঁ, সানাইটা সানাইটা খুব, সানাইয়ের আওয়াজ খুব পছন্দ আছে। আচ্ছা ওর আওয়াজ না হলে মা বেরোবে না। আচ্ছা আর ওর আওয়াজ বেড়ে এখানে খড়গ খেলা হয়। মানে 2-3 জন আছে খড়গ নিয়ে এখানে খেলা হয়। আচ্ছা তারপর ওই খেলতে খেলতে বাড়ি নিয়ে যায় আচ্ছা। এখান থেকে। তো প্রত্যেক বছরই কি মায়ের এই পুজোর সময় খাড়া খড়গ নিয়ে খেলা এবং তার সঙ্গে ওই সানাই বাজাতেই হয়? হ্যাঁ হ্যাঁ, সানাই বাজাতে হবে আর ঢাক থাকে তার সাথে। আচ্ছা। এবং এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন হাড়ি কাঠ রয়েছে এবং মায়ের মূর্তি পুজো, যে এই মুহূর্তে মায়ের মৃন্ময়ী রূপ এখন দেখতে পাচ্ছেন, মায়ের মূর্তি এখন তৈরি হচ্ছে। এবং আমরা যতদূর জানি, এই মন্দিরে এসে যা জানতে পারলাম, এই মায়ের বিসর্জন হয় ঠিক দোল পূর্ণিমায় এবং মা পূজিত হন এই চৈত্র মাসের এই অমাবস্যা তিথিতে। এই যে এখন যেমন পুজোর ঠিক আগে আগেই এই চৈত্র মাসের এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো, এবং এখন দেখতে পাচ্ছেন মায়ের, এখন এই মায়ের কাঠামোতে মাটি দেওয়া হচ্ছে, এখন অনেকটা কাজ বাকি আছে। পুজোটা তাহলে কবে শুরু হচ্ছে এবং কীভাবে পুজোটা হচ্ছে আপনার? পুজোটা হবে 18 তারিখে রাতে, আর রাত মানে 18ই মার্চ। হ্যাঁ 18 মার্চে রাত 12টার পরে পুজো হবে। ও, রাত 12টার পর পুজো। আর বাড়ি আনতে যাওয়া কটার সময়? আর সেই সময় আচ্ছা, কতক্ষণ ধরে পুজো হয়? পুজো সারা রাত হয়, আর ভোরবেলা এখানে বলি হয়। আচ্ছা, ভোরবেলা এখানে দেখতে পাচ্ছেন হাড়ি কাঠ রয়েছে, এখানে কিন্তু রীতিমতো পাঁঠা বলি হয়ে থাকে। কত পাঁঠা বলি এখনো কি বলিটা প্রথা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখনো আছে। তার কত পাঁঠা বলি হয় এখনো? ওগুলো 25 যা যেমন মানসিক থাকে। ভক্তদের প্রতি অগাধ বিশ্বাস, সেই কারণে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে, তাই তো? প্রচুর সেদিন মেলা পড়বে এটা। আচ্ছা, মেলাও হয়। হ্যাঁ আচ্ছা, আপনাদের সামনে যে ইতিহাস তুলে ধরার চেষ্টা করি। আজকে আমার জন্মভূমি এই রানীগঞ্জ, এই রানীগঞ্জের বুকে যে মা দেখতে পাচ্ছেন, ফটক দুয়ার মা বড় কালী, মা শ্মশান কালী, মা এসেছেন কোথা থেকে? এটা এসে আমাদের দোমানে দেখে। আচ্ছা, কি করে মায়ের স্থাপ, মানে এখানে পুজো হচ্ছে কি করে? ওটা আমাদের ঘর বাড়ি ছিল দোমানেদের, বাপ কাকাদের আমলে, দাদুদের আমলে। যে সেইখানে আমার দাদুর বাবা এই মাকে পেয়েছিল, ও পেয়েছিল মানে কি স্বপ্ন দেখছে নাকি? না, ও কিন্তু আর বাঁশির সুরে, আচ্ছা, ও আর বাঁশি বাজাতে খুব সুন্দর বাজাতে। যে সেই দাদু অনেক রাতে ওই একটা জঙ্গলের মধ্যে পার হয়ে নিজের ঘরে যাই, সেই বাঁশির সুরে সেই একটা মেয়ে ছিল রূপ হয়ে ও আগে দাঁড় করেছিল। দাঁড় করে তখন ও আর সবাই দাদুর ও আমার তখন ওই সঙ্গে সঙ্গে গেছিল, যে পরে তখন ও নিজে যে দৃশ্য সেইটাই দেখা দিয়েছিল। সেই কারণ থেকে এটা চলে আসছে। ছিল না, প্রথমে ঘোড়ার ছিল, আচ্ছা, তারপর ওই দাদুর বাবারা আস্তে আস্তে ওইটা দোমানি বাজারে ওইখানে এখনো মূর্তি আছে, আচ্ছা, ওইখানে এখনো মূর্তি পুজো হয়। ওটা অগ্রহায়ণ মাসে হয়, অগ্রহায়ণ মাসে অবশ্য আমার বাবাই পূজা করতো ও, দোমানিতে। খুব জাগ্রত। আমার বাবা মাথায় করে হেঁটে হেঁটে এনেছে, আচ্ছা, হেঁটে এনেছে, তালপাতির কুড়িয়াতে রেখেছে। 7 দিন 7 রাত আমার বাপ খানাই। মা খুব জাগ্রত, তাই তো? হ্যাঁ। মাকে ডাকলে মা সাড়া দেয়। সাড়া দেয়। রানীগঞ্জের যে ফটক দুয়ার বড় মায়ের ইতিহাস তুলে ধরলাম। আপনাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং গায়ে কাঁটা দিচ্ছে আজকে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এইভাবে আপনাদের সামনে আগামী দিনেও তুলে ধরবো নতুন নতুন তথ্য এবং ইতিহাস। সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। মায়ের কৃপা লাভ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।